আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি আর এই যে সঙ্গে খাসির চর্বি দিয়ে ঘুগনি। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই যে শীতটা পড়ে গেছে আর বাড়িতে খাওয়ার বায়নাও সেরকম, এটা খাবো সেটা খাবো, আজকে এটা। আর আমাদের তো বানাতেই হবে বলুন। আজ বানাবো মটর দিয়ে আর খাসির তেল দিয়ে, মানে ঘুগনিটা খাসির তেল দিয়ে। অসাধারণ লাগে কিন্তু। তার জন্য আমি এই যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজে গেছে, আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, এটা বেশটা ভিজে গেছে। দিয়ে দিলাম এই যে এখন যে পাওয়া যায় নতুন আলু, সেই নতুন আলুটা তা গোটায় রেখেছি ছোট। তো এটাকে একটু সিটি মেরে নেব প্রথমে। আর খাসির তেলটা নিয়ে এসে রেখেছি, খাসির তেলটা দিয়ে আমার ছোটো ছেলে আবার খায় না, তো বানাবো ওর জন্য একটু আলাদা তুলে রাখবো। এই যে দিয়ে দিলাম লবণ। এবার এটাকে চলুন সিটি মেরে দিই। আর আজ এত ঠান্ডা পড়েছে না, আর আমি আবার খাওয়ার পরে একটু শুয়েছিলাম, তার জন্য ঠান্ডাটা যেন আরও বেশি করে ধরেছে। তো চলুন এটা একটু সেদ্ধ হয়ে নিই, আমরা এদিকে পেঁয়াজ রসুন আদা কেটে নিই। তো বন্ধুরা, শুধু ঘুগনি খেলেই তো হবে না, তার সঙ্গে তো কিছু লাগবে। তো এই যে বানিয়ে ফেলছি, শীতও আছে, কড়াইশুঁটির কচুরি। তারই আয়োজন চলছে। ময়দাটা রীতিমতো মেখে নিচ্ছি যেমন সবাই মাখে। তেল, লবণ, আমি একটু হিং দিয়েছি, এতে খেতে ভাল লাগবে। আর দিয়েছি জোয়ান, এইসব দিয়ে একটু মেখে নিচ্ছি। চিনিও দিয়েছি। তো চলুন এটাকে প্রথমে ময়াম দিয়ে নিই সুন্দর করে, তারপরে মেখে নিই। একটু গরম জল দিয়েছি, এই যে গরম জল দিয়ে দিলাম। এবার আমি মেখে নেব। তো চলুন সুন্দর করে প্রথমে মেখে নিই। তো কথা বলতে বলতে দেখুন আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। আর সেই পাখে মটরগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এবার চলুন এগুলোকে পিষে নিই। কড়াইশুঁটিগুলো কিন্তু খুব সুন্দর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, খেতে কিন্তু খুব দারুণ লাগছিল। এবার পুরটা বানিয়ে নেব। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কড়াইশুঁটি বেটে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ হলুদও দিয়ে দিয়েছি। এবার এটা শুকনো হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। অনবরত নেড়েই যাব। আর একটা দেবো এতে ভাজা মশলা, ওটাতেই কিন্তু টেস্টটা সুন্দর আসবে। বাইন্ডিংয়ের জন্য দেবো অল্প বেসন। বেশটা শুকিয়ে এসছে, এবার দিয়ে দিলাম একটু ভাজা মশলা। আগেই বললাম ধনে, জিরে, মৌরি, মেথি সব ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটা কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। তো এটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিই। ডোটা কিন্তু হয়েই গেছে, চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা, সব কিছুর ফাঁকে কিন্তু আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি কী করবো, আলুগুলো একটুখানি এরকম ফাটিয়ে ফাটিয়ে দেবো। এটা গরম, কিন্তু শীত তো প্রচণ্ড, এই গরমটা যেন হাতে লাগছে না অতটা। একটু ফাটিয়ে দিলে কি হবে, ভাল লাগবে। আগে দোকানে হতো না এরকম, চায়ের দোকানে এরকম ঘুগনি বানাতো, ঘুগনিটার আলুগুলো ফাটিয়ে ফাটিয়ে দিত, ব্যাস। আর এখানে এই যে চর্বিগুলো ছোট ছোট করে কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এটা একটুখানি ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে একটু ভেজে নেব। এই যে অল্প ভেজে নিলাম, এবার তুলে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি এখানে এক টুকরো দারচিনি আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি ব্রাউন করে নিয়ে তারপরে মশলাটা দেবো। এই যে মশলাটা করে নিয়েছি, আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা আর ধনে পেস্ট করে নিয়েছি। পেস্টটা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই পেস্টটা। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে তেল ছাড়া অবধি খুব সুন্দর করে কষে নেব। দেখতেই পাচ্ছেন মশলায় তেলটা ছেড়ে দিয়েছে। এবার এই যে সিটি মেরেছিলাম, এটা আর কষাবো না, শুদ্ধ এটাতে ঢেলে দেবো, ব্যাস। পুরোটুকু ঢেলে দিলাম। তো চলুন এবার একটুখানি ফুটুক, তারপরে খাসির তেলটা দিয়ে দেবো। ফুটে গেছে, এবার এই যে খাসির চর্বিটা এতে দিয়ে রাখুন। তো ভেজে দিয়েছি এই জন্যে যাতে পুরোভাবে গলে না যায়, এটা কিন্তু এরকমই থাকবে, যার জন্যে ভেজে দেওয়া। আর ভেজে না দিলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, ঘুগনিটা তো প্রায় হয়েই এসছে, চলুন এবার অন্য কাজগুলো সেরে নিই। কড়াইশুঁটি এই যে পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি এই যে গোল গোল করে নেব। এই যে লেচি কেটে নিয়েছি,
এটা একটুখানি ডিপ করে দিয়ে যেরকম ভরে আর কি, সবাই তো জানেন। এই যে ভরে নিলাম, চলুন সবগুলো ভরে নিই। এদিকে আমরা লুচিগুলো বানিয়ে ফেলি, মানে কড়াইশুঁটির কচুরিগুলোও বানিয়ে ফেলি। হাতে লেগেছিল, গোল গোল করছিলাম, তাই জন্য এরকম কালারটা হয়ে গেলো। চলুন এবার বানিয়ে নিই। তো বন্ধুরা হয়ে গেছে, চলুন এবার নামিয়ে দিই। একটুখানি ঘি দিয়ে দিয়েছি, আর এই যে ভাজা গরম মশলা করে রেখেছিলাম, এই যে এটা একটু দিয়ে দিই। ব্যাস, ঝোলটা টেনে নেবে, আলু যেহেতু রয়েছে। চলুন এবার এটাকে নামিয়ে দিই। এদিকে এবার লুচিটা বানিয়ে দিই। পুর তো ভরা হয়ে গেছে, ব্যাস বেলে সেঁকে নিলেই রেডি। চলুন এবার বেলে নিই ফটাফট। সব খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, বেলে ফটাফট সেঁকে দিই। পুরটা কিন্তু একদম বেরোচ্ছে না, সুন্দর করে পুরটা ভরলে কিন্তু বেরোয় না। এগুলো একটু মোটাই রাখবো যেহেতু কচুরি। চলুন এবার ভেজে নিই। এই যে এবার ভেজে নিই। এরকম করলে কি হয়, লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফোলে। এই যে ফুলে পুরো টোপর টোপর হয়ে গেছে। চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট, আর গন্ধটাও কিন্তু অসাধারণ লাগছে। তো এই যে বানিয়ে ফেলেছি কড়াইশুঁটির কচুরি, একটা ভেঙে দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু ভাজা মশলাটা দেওয়ায় এর টেস্টটাও কিন্তু অসাধারণ। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের খাসির চর্বি দিয়ে ঘুগনি আর কড়াইশুঁটির কচুরি। তো আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।